বাবাজি নূহ নবী দিয়েছেন, কতদিন দিয়েছেন? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 950 বছর কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। নূহ নবী ভাবলেন পরবর্তী যারা আছে আমার দাওয়াত গ্রহণ করবে। এক বাবা তার ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে যেতেছে, বাচ্চা হাঁটিয়া যায়। ক বাবা ইনি কি? উনি কি নূহ নাকি? বাবাজি নূহ নবীর নাম ছিল আব্দুল গাফফার। বাবাজি উনি বেশি কান্না করেছিলেন, ক্রন্দন করতেন। এই জন্য আমার আল্লাহ নূহ বলে সম্বোধন করেছে। নূহ বলেছে, উনি কান্না করতেন। কি করতেন? কেন কান্না বেশি করেছিলেন? ও বাবাজি, একটা কুকুর এসেছিল রুগ্ন শুকন, শরীরের মধ্যে পশম নাই। বাবাজি দেখতে খুব বিশ্রী। নূহ নবী তার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারছিলেন। কুকুরটা বাবা চলে গেছে, আল্লাহর হাতে কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। মালিক, আমি এমন অবস্থা, তোমার নবী আমাকে ঘৃণা করেছে, আঘাত করেছে, এইভাবে কান্না করতেছে। নবীদের অন্তরে আল্লাহ দয়া মায়া দান করেছে। নবীও বাড়ি দিয়ে বাবা কান্নায় ভেঙ্গে পড়েছে। আমি কি করলাম? আল্লাহর সৃষ্টি কুকুরকে ঘৃণা করে আঘাত করলাম রে, আমি ভুল করেছি। এইভাবে কান্না করতেছে, কান্না করতেছে। নূহ নবীর মা বলে, হে বাবা নূহ চলো রে, হে বাবা আব্দুল গাফফার চলো, আমরা কুকুরের কাছে ক্ষমা নিব। কুকুরকে তুমি হাত বুলায় নাও। নবীদের অন্তরে এত মায়া, উনি কুকুরের কাছে যাই হাত বুলায় দিছে। কুকুর রে, কষ্ট নিও না, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। নবী হাত বুলায় দিতে দেরি, কুকুর সুস্থ হতে দেরি হয় নাই। সুস্থ হতে কি দেরি হয় নাই? উনি এই জন্য অনুতপ্ত হয়ে বেশি কান্না করেছেন। আল্লাহ নূহ বলে কান্না মানে সম্বোধন করেছেন, বেশি কান্না করেছে, আল্লাহ তাকে সান্ত্বনা দান করেছে। আর জোরে বাবাজি, ছোট্ট বাচ্চা নূহ নবী রাস্তা দিয়ে যেতেছেন, ডেকে বলে, বাবা উনি কি নূহ নাকি? বলে, হ্যাঁ উনি নূহ বাবা, একটা পাথর দাও, তার উপর ঢিল মারবো। ছোট্ট বাচ্চা যাইয়া নূহ নবীর উপর একটা ঢিল মারছে, ঢিল মারছে। নূহ নবী তাকে দেখে ছোট্ট বাচ্চা ঢিল মেরে দিছে। মনে মনে কাল্লা ভেবেছিলাম পরবর্তী জাতি আমার দাওয়াত গ্রহণ করবে, এখন দিকে তারা তার চেয়ে আরো খারাপ, বাবার চেয়ে ছেলে আরো বেশি খারাপ। বাপ কা বেটা সিপাইকা গুড়া পুরা না হইলে উসকে তুরা তুরা পায়। বাবাজি এটা দেখি বাপ থেকে আরো বেশি পেয়েছে, বেশি খারাপ পরবর্তী জাতি হইতেছে। ঠিক নূহ নবী বলে, ও মালিক আল্লাহ, আমি দোয়া করতেছি তুমি গজব দিয়ে দাও, ধ্বংস করে দাও, একটা কাফেরের ঘর বাড়ি রাখিও না, ঘর বাড়ি রাখিও না। আল্লাহ বলেন, হে নূহ তুমি কিস্তি বানাও, নৌকা বানাও রে, সফিনা বানাও। নূহ নবী বাবা নৌকা বানাবি। আল্লাহকে বলে, মালিক আমি তক্তা পাবো কোথায়? নূহ নবী যখন দাওয়াত শুরু করেছিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের চারা দিয়া বলছিলেন, নূহ এটা তুমি রোপণ করো। নূহ নবী রোপণ করেছে। ওই গাছের বয়স যখন 950 বছর হয়েছে, আল্লাহ বলেন, নূহ তুমি এই গাছটাকে কাটো, গাছটাকে চিরাও, তক্তা বানাও, কিন্তু গাছটা সমুদ্রের ওই পার। বাবা সমুদ্র পার হওয়ার মতন কিছু নাই, মানুষ নাই, কেমনে পার হবে? সমুদ্রে ডুবে যাবে। আল্লাহ বলেন, এ নূহ ওই গাছ কাটরি, ওই গাছের মধ্যে 2,24,000 তক্তা হবে, 2,24,000 তক্তা হবে। তুমি 2,24,000 তক্তা বানাইবা। নূহ নবী বলে, আল্লাহ ও মালিক গাছ কেমনে আমি কাটবো? আল্লাহ কয়, নূহ ওই যুগে সবচেয়ে বড় একজন মানুষ, তার নাম হুস পালোয়ান, যার লম্বা ছিল 120 হাত। আরো জোরে কয় হাত? 120 হাত। বেড়া কেমন বুঝে? বেড়া খাওয়ান লাগে 12,000 রুটি। আর আসতে কোনটা আসছে 7,000 রুটি, 7 অথবা 12,000। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আল্লাহ বলে, নূহ রে নূহ তুমি হুস পালোয়ানকে বলো সে যেন গাছটা কেটে দিই, কারণ ওই সমুদ্রে কেউ টিকে না, কিন্তু হুস পালোয়ানের হাঁটু পানি হয়, মানুষ ডুবে যায়, কিন্তু হেবেটার কি হাঁটু পানি হয়। মানুষ সাঁতার কেটেও ভয় পায়,
হেবড়ার কই পানি হয়? আডু পানি, মানে আডু পর্যন্ত হয়। নূহ নবী ডেকে বলেন, হে উসপলওয়ান, ওই গাছটা তুমি কেটে দিবারি। সে ডেকে বলে, নূহ কেটে দিতে পারি। দুইটা চুক্তির বিনিময়ে দুইটা চুক্তি। দুই চুক্তি কি? এক নম্বর, নূহ জীবনে মাথা ভিজায় গোসল করতে পারে নাই, কারণ খাল বিল দূরের কথা, সমুদ্রে আমার হয় আটু পানি। সমুদ্রে কি হয়? আমার জীবনে মাথা ভিজাইয়া গোসল করছি। আজরাইল এমন বড় আজরাইল কি আমি আজরাইল দেখেছি, এত বিশাল আজরাইল, পৃথিবীর মহাসমুদ্র প্রাণী সব খালে নদী নালে পুকুর পালান মহাসমুদ্রের পানি যদি আজরাইলের মাথায় ডালা হয়, এবার মাথাও ভিজান যেত না। কন্যা সুবহানাল্লাহ। এই ফিরিস্তার মাথাও কি ভিজান যেত। এই আজরাইলের নবী কইছে চেহারা হলো 6টা, ডানা হলো কয়টা? 4টা। ডানা কয়টা? 4টা। চেহারা চোখ কটা? আদম থেকে একদম শেষ পর্যন্ত যত মানুষ হইব ততটা চক্ষু আজরাইলের দেহের মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ এরকম বানাইতে পারে। আল্লাহ পারে কিনা? বেশি পরে আল্লাহুম্মা কিসের বড়াই করো রে মন, আরে মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরিয়া গম্মা। মারহাবা। যারা এখানে দৃষ্টিতে আছেন বাড়িঘর ছাড়েন, বেহেশতের বাগানে প্রবেশ করুন। একটু এগিয়ে এগিয়ে একটু চেপে চেপে বসুন, তাহলে পিছনে তারা বসতে। আপনার বাবাজি একটু পাকাটা পূরণ করে দৃষ্টি পড়েন আর পূরণ করে বসে। আপনারা ঢুকে পড়ুন যারা এদিক সেদিকে আছে। এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী রে যুবকেরা, ওই তরুণেরা ভালো করে খেয়াল করো। ওই উসপলওয়ান ডেকে বলে, নবী গো, আমার দুইটা কাজ, দুইটা চুক্তি। একটা হলো মাথা ভিজায় গোসল দেওয়াতে হবে, আর একটা জীবনে পেট ভরে খেতে পারি না, 7,000 রুটি লাগে আমার খাবার খেতে, এই খাবারের ব্যবস্থা করে দিতে হবে। নূহ নবী মনে মনে কয়, কেমনে দিমু আমি? আল্লাহরে কল্লা হরিকো 7,000 রুটি খায় নাকি পেট ভরায় দিতে হবে, তার মাথা ভিজায় গোসল করায় দিতে হবে। আল্লাহকে চুক্তিতে রাজি হয়ে যাও, তাকে বলো ঘাস যেন কেটে এনে দেয়। উসপলওয়ান বাবা নদী পার হলো, হাঁটু পর্যন্ত পানি হলো, গাছটা মূলার মতন উগড়ে পারলো বাবা। আনিয়ে বাবা 2,24,000 তক্তা বানায় দিল। এবার কোন নবী, আপনি আমি আমার ওয়াদা রক্ষা করেছি, আপনি আপনার ওয়াদা রক্ষা করেন। এমনি নূহ নবী সমুদ্রের মধ্যে গিয়া বললেন, হ্যাঁ সমুদ্র তুমি দেবে যাও। ওই উসপলওয়ান দাঁড়ায় আছে, মাটি অটোমেটিক পাইলিং শুরু করছে, নিচে দাবা শুরু করছে, দাঁড়তে দাঁড়তে মাথা ভিজায়া গোসল করে ফেলছে। অনেক সময় কয় কেন যায় না, শোরুম আছে, মানুষ সমুদ্রে গেলে কয় না ডর আছে, বিভিন্ন তো ভয় পায়। ওইরকম মনে করুন সিদ্ধি হইতে হইতে পাইলিং করতে করতে দাবাই দিছে, বেটা মাথা ভিজায় গোসল করে নিয়েছে। জোরে কা। এরপরে বলে নবীজি, এবার খাবার দেন গো, খাবার দেন। আল্লাহ কোন হরিফ নূহ তার 3টা রুটি দাও। নূহ নবী কল্লা, আমি তো লজ্জায় ফেরে যাব, তার 7,000 রুটি লাগে। আল্লাহ কোন হরিফ নূহ তুমি রুটির মধ্যে বিসমিল্লাহ বলে দিয়ে দাও, আর তারে বলো বিসমিল্লাহ বলে খাবার খাইতে। বিসমিল্লাহ করে তুমি দাও, আর হেরে কো বিসমিল্লাহ করে খাইতে।
বিসমিল্লাহ করে কি এই তো খাননি বিসমিল্লাহ করে কথা বলা বিসমিল্লাহ করে খাবার খাননি খায় খাইলে বরকত হইব খাইলে কি হইব বরকত হইব বিসমিল্লাহ উম্মতে মুহাম্মদি কি যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ কয় নবী কইছে তাদের খাওয়ানোর কোনো হিসাব হইতো না খাওয়ানো কি যাই খায় না আপনি যদি খাওয়ান আলাদা আবার বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কথা হয় না সিগারেট খাওয়ার সময় দেখো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হিসাব লাগতো না এটাই তো না খাওয়ান হালাল লাগবে খাওয়ান কি লাগবো হালাল লাগবো হারাম হইলে হইতো না যদি হালাল খাবার হয় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বলবেন হিসাব লাগবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন নুহুরি হে নুহু তুমি বিসমিল্লাহ বলে দাও তারে বলো বিসমিল্লাহ বলে খাইতি এবার নূহ নবী বিসমিল্লাহ বলেছেন তারে বলেন বিসমিল্লাহ বলে খাও তার মেজাজ সরা হয়ে গেছে নবী খবর কি আমার ৭,০০০ রুটি লাগে গো আর আপনি ৩টা রুটি দিয়েছেন বলে বিসমিল্লাহ খেয়ে খাওয়া শুরু করো একটা খেয়েছে আরেকটার অর্ধেক খেয়ে নবী আর খেতে পারবো না খবর কি নবী বিসমিল্লাহর বরকতে পেট আমার ভরে গেছে বিসমিল্লাহর বরকতে কি ভরে গেছে বেটা বিসমিল্লাহ কই যে পেট ভরে জায়গা ভাবছিলাম 7 জাত খাইতে এই জন্য বেটা বিসমিল্লাহ খায় না 7 জাত খাইতে কয় না 7 জাত খাওয়ালে বিসমিল্লাহ কয় না এই জন্য বাবা বরকতের জন্য বিসমিল্লাহ করবেন পেট ভরে খালি 7 জাত খাওয়ার নাম না তো হিসাব দেওয়া লাগবে খাওয়ান যদি মানুষ দেয় আমার নিজেরই ডর করে ও তো জাত দিছে মরার আগে খাওয়ান নিয়ে আসে চিন্তা করি সলিমুদ্দিন কাকার বস সময় 1 সপ্তাহ আগে খাওয়ান বন্ধই যায় এমনও আছে 6 মাস ধরে খাবার খাইতে পারে না তা আমার যদি রিজিকের বাজেট না থাকে তা আল্লাহ বন্ধ করে দেব এই জন্য খাওয়ান খাইতে ভয় করে তো এ খাই মধ্যে খালি পাইছি আর খাইছি কারণ আল্লাহ তো আমরা যদি ফের দিছে এটা তো 2 সিদ্রি সলা একটা দিছে না দুনিয়ার সলার তলা আছে তোমার আমার সলার তলা আছে এটা 2 সিদ্রি সালা এমন দারুণ সালা মানে না তালি বিকালে বললে সকালে খালি সকালে কি খালি এই সালা যতদিন বাঁচবো খালি করে খাইতে খালি কি এই সালার তৃপ্তি কখন মিটবে জানেননি যেদিন কবরে রাখা হবে নবী বলেছেন 7ম দিন তোমার পেটটা যেদিন পেটে যাবে কবরের মাটি পেটে যখন পড়বে সেদিন তোর পেট ভরে যাবে এর আগ পর্যন্ত বনি আদম সন্তানের পেট কিছু দিয়া ভরপুর হবে না যতদিন বাঁচবে শুধু কয় খাইতো আর খাইতো খালি কি কয় খাইতো খাওয়া ছাড়া উপায় খাওয়ান না খেলে মাথা গরম খার করলা খেয়ে ফাটা ঠিক আছে না কথা হয় না 2 জিনিস ঠিক থাকে না ঘুম আর খাওয়া এই 2টা যদি ঠিক না থাকে মানুষ ঠিক থাকে 2টা আসল জিনিস 2টা কি বাইরে আমার খেয়াল করে ভালো করে ও বাবাজি নূহ নবী বাবা ওই রুটি দিয়ে দিলেন সে বাবা পেট ভরে গেল বলে নবী বিসমিল্লাহর বরকতে পেট আমার ভরে গেছে খিদা নিবারণ হয়েছে আল্লাহ বলেন নুহরে 2,24,000 তক্তার মধ্যে এক তক্তার মধ্যে একজন নবীর নাম লিখে দাও 2,24,000 পয়গম্বরের নাম লিখে দাও তবে নুহু সবার সামনে যে তক্তারা লাগাইবা এটার মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কানি লিখে দিবা ওনার তক্তাখানি সবার সামনে লাগাইবা একটু চিল্লায় বলে মারহাবা আমাদের নবীর নাম যেন সবার সামনে থাকে তক্তা বিশাল বড় বাবা কিস্তি বানালেন সাফিনা বানালেন নৌকা কইলা বাংলা রাজনীতির ঘেরা নেই আমরা কিস্তি কইলে নাকি তা নৌকা কইলা আবার রাজনীতির ঘেরা নেই আমার কিস্তি বালা কি তা বালা ভাইর আমার খেয়াল করে ভালো করে ও বাবাজি যখন বানালেন কাফেররা বলে নুহু তুমি কেন রে এই সাফিনা বানাইতেছো কিস্তি বানাইতেছো নূহ নবী বলেন বন্যা হবে বন্যার পানির থেকে বাঁচার জন্য বানাইতেছি তারা মস্কারি করে কোনো জমিন শুকায় ফাটে গেছে
ফেটে গেছে, আর তুমি বুঝি নৌকা বানাও শুকনার মধ্যে পানি হইব। মস্কারি করে বাবা, মস্কারি করে। তখন তারা একটা মিটিং করছে, নূহ নাকি কিস্তি বানাইতেছে, বন্যা হবে নাকি? সত্যি তো হতে পারে। সেদিন যদি নৌকা কিস্তি এসে পানি এসে যায়, বন্যা এসে যায়, আমাদের নূহ তার এই কিস্তির মধ্যে জায়গা দিবে না। আমরা প্রাণ কেমনে বাঁচাবো? কয়েকটা কাজ করতে পারো, তার কিস্তিটাকে অকিজু করে দাও, তাহলে তার মুনিব তারে বাঁচানোর জন্য পানি দিবে না, এক উসিলায় আমরা বেঁচে যাব। কিতে করতো? এই কিস্তিরে অকিজু করতো। কি করতো? করলে, কারণ পানি আসলে তো আর এটা তো উঠতে পারতো না, আর তার মালিক বন্য দিত না, এই ছিল আমরা পারবো। আমরা কি এরকম পলিটিক্স আমরা দেশে মানুষ করে না? তাই কিছু উত্তিতে যাইবে গা, উত্তিতে এমন গাতা করছি আমি, তুমি মরবা সারা ভোট পাইতে না। কথা হয় আছে কি না? শয়তানে করে, শয়তানে ভালো মানুষ করে ভালো কাজ, এটাই আমরা দান্দা। এই জন্যই ভালো হইতে পারছি না। এই জন্য কি বেহেশতে এত সোজা যাওয়া যায়? বেহেশত মামুর বাড়ি মিয়া কলি পাওয়া যায় না। কইবেন আমার আব্বা বিয়া করছিল সত্য ভাই, কথা হয় না? হ্যাঁ, নানার বাড়ি সত্য পাইতে পারো বাবার বিয়ার সূত্রে, কিন্তু জান্নাত এই সূত্রে পাইতে না। এটা কামাই করে নিতে হয়। কি করে নিতে হয়? বাইরে আমার খেয়াল করেন, চুক্তি করল সবাই, কয় নূহ নৌকায় পায়খানা করবা দলে দলে। অর্ডার হয়ে গেল, কেউ বাড়িতে আর বাথরুমের মধ্যে পায়খানা করবা না, টয়লেটে নয়, এখন তোমরা নূহর নৌকায় কিস্তিতে সফিনাতে। তখন বাবা লোকেরা দলে দলে কিস্তির মধ্যে পায়খানা করতেছে, দলে দলে পায়খানা করতেছে। করতে করতেই বাবা কিস্তি কাছাকাছি পায়খানা ভরপুর হয়ে গেছে। নূহ নবী কয়, বহুদিন আগে কিস্তি বানাইছিলাম, যাই একটু দেখে আসি। রাস্তায় একজনকে, নূহ খবর জানোনি? তোমার কিস্তির 12টা বাজাই দিছে। কি হয়েছে? লোকেরা পায়খানা করে তোমার কিস্তি ভরপুর করে ফেলছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এবার নূহ নবী বলে, ও মালিক আল্লাহ গো, পানি দিবানো আর কিস্তিতে উঠে জীবন বাঁচাবো, তারা দেখি পায়খানা করি ভরপুর করে দিচ্ছে। আল্লাহ কোন হরি, যারা বড়াইছে, যারা পায়খানা করে বড়াইছে, আমি আল্লাহ বন্যা দেওয়ার আগে তাদের দ্বারাই আবার উপযোগী করব, তাদের দ্বারাই কিস্তিকে আমি পরিষ্কার করব। যারা বড়াইছে হেরার দি করে। যেমন নষ্ট করে রাংসবো তুষ্ট হইয়া খাও, নষ্ট করে রাংসবো তুষ্ট হইয়া খাও। আল্লাহ তুষ্ট করে খাও, তুষ্ট করে কি নষ্ট করছো, তুষ্ট করে খাও। তারপরে প্রাণের বাবাজি নূহ নবী চলে গেলেন, আর দেখতে গেলেন না বাবাজি, অথবা দেখলেন বাবা, দেখে মনে কষ্ট নিয়ে চলে গেলেন। তারপরে এই যুগে একজন মহিলা ছিল কুষ্ঠরোগী। বাবাজি এই মহিলাকে মানুষ ঘৃণা করত, ঘৃণা করিয়া গ্রামগঞ্জ থেকে আলাদা করে দিয়েছে। জঙ্গলে ঝুপড়ির মধ্যে মহিলা বাস করে বাবা। তারও বাবা শখ উঠল, নূহ নবীর কিস্তিতে পায়খানা করবে। শখ উঠে গেল রে। সে ভাবলো দিনে গেলে মানুষ আমাকে ঢিল মারবে, আমি রাতে অন্ধকারে নূহর কিস্তির মধ্যে পায়খানা করব। রাতের অন্ধকারে গিয়েছি পায়খানা করার জন্য। কিনারে যখন বসেছে, অসুস্থ তো ডিসমিস পায় নাই বাবা, উপুত হয়ে পায়খানায় পড়ে গেছে। উপতিয়ে কি পড়ে গেছে, হাবুডুবু খাইয়া মনে করেন উত্তম মাধ্যমে ফালতে উঠছে। কিনারে কি ওটিয়ানে বাবাজি সমুদ্রের মধ্যে নামিয়া গোসল করে ফেলছে। মনে মনে বলি, এমনি মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছি, আবার আমার দেহের মধ্যে পায়খানা লেগেছে, এমনি উনি বাবা সমুদ্রের মধ্যে ঝাঁপ মারছে, গোসল করছে। গোসল করে দেখি কুষ্ঠরোগ তো নাই, চেহারা কালো সাদা হয়ে গেছে, সুন্দর যৌবনের অধিকারী একজন নারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হইলে কি আর উস্তায় না? এখন মনে করেন কাটিং ফাটিং করে মানুষের সামনে গেছে। আগে মানুষ তার ঘৃণা করতো, এখন দেখ আমার কি অবস্থা, আমার কি ব্যবস্থা করছে কে? আল্লাহ। এমনি প্রাণের বাবাজি ওই মহিলা যখন মানুষের সামনে গিয়েছি, লোকেরা বলে তুমি কে? তুমি তো ওই নারী, যে নারী কুষ্ঠরোগী ছিলা, তোমার এমন রোগ কেমনে ভালো হলো?
বললে তোমরা বিশ্বাস করবা না। বলো না কেমনে ভালো হয়েছে? বললে বিশ্বাস করবা না। কেমন? বলো তাড়াতাড়ি করে, কি মেডিসিন দ্বারা? নূর নৌকার মেডিসিনের দ্বারা ভালো হয়েছি আমি। এইভাবে তোমরা যখন দলে 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 কাতারে কাতারে এই কিস্তির মধ্যে পায়খানা করুরি, আমিও গিয়েছিলাম সব করি পায়খানা করতে, সেখানে আমি উপূত হয়ে পড়ে যাই। সেখানে হাবুডুবু খেয়ে উঠে যখন সমুদ্রে গোসল করছি, দেখি আমার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছি। তারা কয় সর্বনাশ, আমরা মেডিসিন দি মারাত্মক। আমরা মেডিসিন কি নূর কি? এটা তো আমরা নূর, এটা তো আমরারই মেডিসিন। নূর কি? নূর তো কিছু। আমাদের সেক্রেটারি সাহেব, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হুজুর আল্লামা মুফতি হারুন রশিদ হুজুর এসে গেছেন। মারহাবা জোরে কা কইতেছে, এটা তো আমরারই মেডিসিন। সবাই মনে একত্র হতে এটা পাওয়ার বাইরে গেছে। বাড়াইছে কে? আল্লাহ। মানে পরিষ্কার করানো লাগবে না? আমার প্রাণের দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, তখন দলে দলে অন্ধ যখন যায়, চোখে পায়খানা লাগায় তার চোখ ভালো হয়ে যায়, লুলা পায়ে লাগাইলে পা ভালো হয়ে যায়, হাত ভালো না হাত লাগাইছে ভালো হয়ে যায়, কালো সাদা হয়ে যায়। এইভাবে মানুষ নিতেছে, বোতল জাত করে রাখতেছে, আর বাবা মেডিসিন নিতেছে আর লাগাইতেছে। কার বাবা কলেরা আছে, খাইলে ভালো হয়ে যায়। দলে দলে নূহ নবীর কিস্তির থেকে পায়খানা নিতে নিতে একদম পরিষ্কার করে ফেলছে। শেষে যারা গেছে কিছু নাই বাবা, পানি দিয়া ধুয়ে বাবা একদম মুছে ঘষে মাঞ্জা করে ওয়ে মুছি পরিষ্কার করে নিতেছি। আল্লাহ বলেন, নুহুরি নুহু যাও যাও দেখো তোমার কিস্তির খবর কি। নূহ নবীরও আনা হয়েছে একজন। নুহু খবর জানুনি? কি খবর? তোমার নৌকার তো মারাত্মক মেডিসিন হয়েছে। কি খবর? তোমার জন্য কি একটু কেউ দেয় না? এত বড় কিস্তিটার মালিক তুমি, তারা সবাই নিয়ে যেতে গেল, তোমারে কি একটু দেয় নাই? নূহ নবী কি দিত? পায়খানা এইভাবে মেডিসিন হয়েছে, মানুষ দলে দলে সুস্থ অসুস্থ সুস্থ হতেছে। নূহ নবী হাসে আর করি, আমার আল্লাহ উপযোগী করতেছি বাবা। যা দেখি আগে যেমন বানাইছি কিছু তো বাবা ময়লা ছিল, আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে। আর জোরে তারা এমন ভাবে পানি দ্বারা ধুয়ে মুছে ঘষে মানছে বা পরিষ্কার করে নিয়ে গেছে। আল্লাহ বলেন, নুহু পানি হয়ে যাবে রে, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও রে, প্রত্যেক জাতির প্রাণী জোড়ায় জোড়ায় তোমার কিস্তিতে উঠাও। নূহ নবী জোড়ায় জোড়ায় উঠাইতেছেন, এক গাদাকে উঠাইতেছেন, কিন্তু গাদা উঠাইতে পারেন না। গাদা এত মজবুত হয়ে গেছে, কি করছে শয়তান ওই নৌকায় ওঠার জন্য কিস্তিতে গাদার লেজে টান দিয়া ধরে রাখছে। শয়তানও চায় আমি উঠতে পারছি না, মানে এটা যদি লামাই নিতে পারি, কিন্তু লেজও টান ধরছে। কিন্তু নবী ধরো শয়তান খায়নি, শয়তান ফলানো রাখছে। শয়তান কি? নূহ নবী বলে, আল্লাহ আমার সন্তানদেরকে উঠাতে হবে। আল্লাহ বলে, নুহুরি নুহু তোমার পরিবার উঠাইবা। তোমার সন্তান না, তোমার পরিবার হলো যারা কালেমা করছে, তারা তোমার পরিবার। তোমার সন্তান যদি উঠাও, তোমার সন্তান যদি উঠাও, যারা তোমাকে মানে না, আমি আল্লাহকে মানে না, এই নৌকা তোমাকে সহ আমি ডুবাইয়া দিব। নূহ নবী উঠায় নাই বাবা, কিতাবে এসেছে নূহ নবীর ছেলের পাথরের যে হাতটা আছে লম্বা ছিল 80 গজ। লম্বা ছিল কত? হে বাপরে, কয় তোমার খদার পানি কত কেন? আমার আড্ডি হইল 80 গজ, পানি কত হইব? যাও তোমার নৌকা তুমি উঠো, তোমার কিস্তি তুমি উঠো, আমি না। বাবাজি যখন পানি এসে যাবে রে, কিছু লোক বাবা গুহার ভিতর ঢুকে গেছে। গুহার ভিতর ঢুকি গুহার মুখ বন্ধ করে দিছে যেন পানি না ঢুকতে পারে। আর বাবা পানি যখন ঢেউ মারছে, নূহ নবীর সন্তান এমনি ধসে গেছে। এমনি কি ধসে গেছে, সবাই পানির নিচে চলে গেছে। বাবাজি 40 দিন পর্যন্ত বন্যা ছিল রে, পানি ছিল। যারা গুহার ভিতর লুকাইছিল তাদেরকে আমার আল্লাহ মারছে কেমনে জানুনি? বন্যার পানি দিয়ে নয়,
তারা বাবা গুহার ভিতর নিজেরা প্রস্রাব করা শুরু করছে। আল্লাহ অটোমেটিক তাদের প্রস্রাব লাগাই দিছি। তারা প্রস্রাব করতে 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 নিজের প্রস্রাবে গুহাটা পানিতে ভরপুর হয়ে গেছে, নিজের পেশাব খেয়ে খেয়ে জায়গায় মরে গেছে। আল্লাহ যদি বাঁচায় না, বাঁচানোর ক্ষমতা কেউ আছে? কইছিল নহর বন্যার পানিতে মরতাম না, নিজের পেশাব খেয়ে সুবানি খেয়ে মরছে। সুবানি চিনুননি আপনার? চিনুননি সুবানি? ডুবানি চিনুননি? না না, ডুবানি যেটা নিজে নিজে যে বুড়া, এটার বুড়া না। আর কেউ যদি করে গাড়া দিয়ে যাতে হারায় আর বার করে, এটারে কয় সুবান। এটারে কি কয়? আল্লাহ ফেরাউনলে দিছিল সুবান। ফেরাউনলে দিছিল কি? হেরারও প্রস্তাব ফালাই দিছে সুবানি। বাগার সুযোগ আছে? ঠিক প্রাণের বাবাজি 40 দিন পরে যখন পানি শুকাইল, ও বাবাজি সময় ছিল আসরের সময় রে, আসরের সময় ছিল। ও বাবাজি পানি শুকিয়ে যখন ওনার কিস্তি জমিনে লাগলো, নূহ নবী শুকিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলেন। 4 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ নূহ 4 রাকাত নামাজ পড়েছে, আমি ওই 4 রাকাতকে আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছি। নূহ নবীর একজন উম্মত ছিল মহিলা। মহিলা বলেছিল, নবী যখন বন্যা হবে, নবী গো যখন বন্যা হবে গো, আমারে নিয়ে যান। মহিলা রেডি হয়ে আছি, মহিলা রেডি হয়ে আছি। বাবাজি নবী ডাক দিবি, কিন্তু বন্যা যখন হয়ে গেল, নবী বাবা খবর নাই, মহিলার কথা খেয়াল নাই। বন্যা শেষে মহিলার কথা খেয়াল হলো। তাফসীরের কিতাবে কথাবার্তা সেই বিষয় নিয়ে বাবাজি নূহ নবী তখন খবর পেলেন, মনে হলো যে আমি তুই মহিলাকে বলেছিলাম আনবো, আনি নাই। দৌড়াইয়া ওই মহিলার বাড়ি গেলেন। দৌড়ে গিয়ে দেখেন তামাম পৃথিবী পাহাড়ের উপর দিয়ে পানি গিয়েছে, এমনকি কাবা ঘর পর্যন্ত মাটির নিচে চলে গেছে। কিন্তু আমার আল্লাহ এখনো মহিলার ভাঙ্গা ঘর দাঁড় করায় রাখছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আল্লাহ কি কয়? নূহ নবী কয় গিয়ে দেখি কাবা ঘর মাটির নিচে চলে গেছে, কিন্তু মহিলার ভাঙ্গা ঘর দাঁড় করে রাখছে কি আল্লাহ। নূহ নবী ওই ভাঙ্গা ঘরের সামনে যে ডাক দিলেন, মা কোথা আছো, বের হও। মহিলা বাবা ঘর ঝাড়ু দিতেছে, ঝাড়ু ফেলে দেখো নবী বন্যা হয়ে যাবে নাকি, গাটুরি লইব নাকি। নবী কয় তুমি কি টের পাও নাই বন্যা হয়ে গেছে? মহিলা আল্লাহর কসম নবী আমি টের পাই নাই, আমি টের পাই নাই। এমনি নূহ নবী সেজদায় পড়ে গেছে, নূহ নবী সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে কাল্লাম, ও মালিক আল্লাহ গো, তুমি কাবা ঘর মাটির নিচে পালাইয়া দিলাম। একটা কাফেরের ঘর বাড়ি নাই, একটা মানুষের ঘর বাড়ি নাই, পাহাড়ের উপর দিয়ে পানি গিয়েছি। কিন্তু গো মালিক ওই মহিলার ভাঙ্গা ঘর তুমি কেমনে দাঁড় করাই দিছো? আল্লাহ বলেন, নূহ রে, এ নূহ তুমি তোমার উম্মত বলে যেতে পারো, তুমি তোমার উম্মত বলে যেতে পারো, আমি আল্লাহ কি আমার বান্দিকে বলে যেতে পারি? নূহ রে, আরে নূহ তুমি তোমার উম্মত বলে যেতে পারো, আমি আল্লাহ কি আমার বান্দিকে বলে যেতে পারি? আজকে বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কিন্তু 1 সেকেন্ডও বান্দাকে ভুলে না। আল্লাহ বান্দা ঘুমায় থাকে, আল্লাহকে বান্দা তোর মায় আমি 1 সেকেন্ড জীবনে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। বান্দারি রে বান্দা আমাকে ডাক, আমি তোর ডাকে সারা দিব রে। যখন বুড়ো হওয়ার পর আল্লাহকে ডাকে না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে। তোরে বুড়া বানাইলাম তখন বুঝে আমার ডাকুস নারী। বন্ধুরে আমার খেয়াল করেন ভালোভাবে। এবার আল্লাহ বলে, নূহ তোমার তো এখন কোনো কাজ নাই রে, উম্মত নাই, তুমি মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও। নূহ নবীকে কত বানাইবো? আল্লাহকে আমি হুকুম করার আগ পর্যন্ত মাটির পাতিল বানাও, রৌদ্র দিয়া শুকাও। নূহ নবী বাবা মাটির পাতিল বানাইতেছে আর রৌদ্র দিয়া শুকাইতেছে। অনেক দিন অনেক পাতিল বানাইছে।
এবার আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে একটা লাঠি দিলেন। জিবরিল আসে এখন নবী আল্লাহ বলেছেন এই লাঠি দিয়া যত পাতিল নিজ হাতে বানাইছেন বাড়িয়া বাড়িয়া ভাঙবেন। নূহ নবী বলেন আল্লাহ ও মালিক, আল্লাহ গো কেন গো আমি পাতিল ভাঙবো? আল্লাহ গো আমি বলেছি ভাঙবো। আল্লাহ গো ওই পাতিল ভাঙতে আমার বড় মায়া লাগতেছে, আমার বড় মায়া লাগতেছে। আল্লাহ বলেন নূহরে কেন মায়া লাগে? নূহ নবী বলেন ও মালিক নিজ হাতে বানাইছি, নিজ হাতে বানাইছি, নিজ হাতে শুকাইছি, এটা কেমনে আমি ভাঙ্গি, এই জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ বলেন নূহ তোমার পাতিল হাঁটতে পারে নাকি? না আল্লাহ হাঁটতে পারে না। কথা বলতে পারে নাকি? না আল্লাহ কথা বলতে পারে না। আল্লাহ বলেন এ নূহ যে পাতিল হাঁটতে পারে না, কথা বলতে পারে না রে নূহ, সামান্য একটা পাতিল মাটির হাত দিয়ে বানাইয়া ভাঙতে যদি তোমার কষ্ট লাগে, তোমার বদ্ধ আমার বান্দা বান্দে আমি ধ্বংস করেছি। যারা কথা বলতে পারতো, হাঁটতে পারতো, বলো এই সময় আমি আল্লাহর কেমন কষ্ট লাগছে। আর জোরে। এই জন্য বাবাজি আমাদেরকে আল্লাহ মায়া করে রে। গজব তোমার আমার পিছনে ঘরে গজব ধরে ফেলবে। আল্লাহ গজব ধরিস না, আমার বান্দারে সুযোগ দে, আমার বান্দা ভালো হয়ে যাবে। ধরে ধরে বাংলা ধরে না, ধরলে মালিক আবার সারে না। ধরে 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 না, ধরলে মালিক আবার সারে না। আল্লাহ সুযোগ দেয়, গজব ধরতে চা আল্লাহ গজবকে আটকায় দেয় রে। জানিয়ে না করি সব নবীরা উম্মতের হাতে মার খেয়েছি, দিনের দাওয়াত দিতে কষ্ট করেছি, কিদার যন্ত্রণায় কষ্ট করেছেন। বাজি দুজন নবী ছাড়া বাকি সব নবীরা উম্মতের হাতে মার খেয়েছেন। একজন আদম নবী আর একজন সুলাইমান নবী, ওই দুইজন ছাড়া সবাই মার খেয়েছেন। বাকি সব নবীরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন দুজন নবী ছাড়া, একজন হুদ আলাইহিস সালাম আর একজন সালেহ আলাইহিস সালাম। ওই দুই নবী কাবা ঘরে যেতে পারেন নাই, সব নবী আল্লাহর কাবা তাওয়াফ করেছে। উম্মতের চিন্তায় সবাই দাওয়াত দিয়েছে। শেষে হলেন আমাদের নবী, দিনের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইসলামের দাওয়াত দি বাবাজি কষ্ট করেছেন, মার খেয়েছেন, আঘাত খেয়েছেন রে। দিনের দাওয়াত বন্ধ করেন নাই, কালেমার দাওয়াত যখন গ্রহণ করেন নাই, করে না তখন নবী কষ্ট পেলেন। আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত কষ্ট নিবেন না, দাওয়াত দেওয়া আপনার কাজ, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আপনি কষ্ট নিবেন না, আপনি দাওয়াতি কাজ চালায় দেন। দিনে নবী দাওয়াত চালাইছেন বাবাজি। বেঈমান আবু জাহেল নবীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নবীকে আঘাত করেছে, নবীর পাল্টা প্রতিবাদ করেন নাই। দিনে নবীর কাছে ক্ষমতা ছিল না মুহূর্তে আবু জাহেলকে শেষ করে দেওয়া, নবীজি কিন্তু শেষ করেন নাই, নিজের জন্য কোনো ব্যবহার করেন নাই, আল্লাহকে খুশি করার জন্য সব আমার নবী করছে। জোরে কর, নিজের স্বার্থ ছাড়া এক পাওয়া যায় না। আর নবী শিখেছে যে আমার স্বার্থ না, আমার জন্য যদি স্বার্থ হতো আমি আল্লাহরে বললে 7 জমিনের মাটি আল্লাহ স্বর্ণ করে দিত। নবী কয় না আমার দরকার নাই। আল্লাহ যদি আবু জাহেল তুই মর কইতে দিলি, মরতে দিলি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি, আবু জাহেল নবীকে বড় জুলুম করেছিল রে। তবে বাবা নবী জুলুম করেন নাই। একজন ইহুদি বাবা, মুসলমান না, ইহুদির কাছ থেকে আবু জাহেল টাকা নিছে ধার, টাকা নিয়ে টাকা দেয় না, পাওনা দেয় না। ইহুদি হলো বিশ্বাস ছিল মুহাম্মদ ইনসাফের বিচার করে। মুহাম্মদ কি ইনসাফের বিচার করে। হেগে নবীর কাছে বিচার দিচ্ছে, নবী আমার টাকাটা আবু জাহেল মাইরে দিচ্ছে, আন্ডু ফান্ডু সান্ডু মাইরে দেয় না। কথা আছে না, আতি ফাতি শিখি অভাব আছে। চেয়ারম্যান সাহেবের সাইমসুক্তি বড় চেয়ারম্যান, এমপি সাহেবের যে পিএস থাকে হে বড় এমপি, আর এর দ্বারা কেউ যাইতে পারে না। যখন যায় দেখবেন সম্মানিত মানুষ যাইতে পারে না, এরা গরম হয়ে যায়। কি জায়গা গরম যায়। আমাদের সমাজে এরকম অভাব নাই যারা বাবা মানুষকে কষ্ট দেয়, মানুষকে কি রে ধর্ম বিক্রি করে খায়। ধর্ম কি বিক্রি করে খায়, এই পা লেবেল লাগে ব্যবহার করে। কথা কথা পাতলা পায়খানা বোতল ভরে যদি বগুড়ার দই হইব নি, এটা উপরে থাকলে হইব না, ভিতরে থাকতে হইব। বুঝে শুনে তো লেবেল দিব,
কিন্তু ভিতরে ইসলাম নাই, এই লেভেলের দাম নাই। নাম ইসলামী, ইসলাম নাই। নাম ইসলাম উদ্দিন, ইসলামের কোনো খাম নাই, আছে কি না? নাম ইমান আলী, ইমানের লেশও নাই, আছে না? বেটার নাম ইনসাফ আলী, বেটার ধরে ইনসাফ নাই, যা আছে খাইল। তাহলে নামে লইব না কামে? এই জন্য আমাদের সহি শুদ্ধ আমল ও আকিদার উপর অটল থাকতে হবে। কি থাকতে হবে? ওই দিন সুন্নতির ব্যাখ্যা একটা না তো, দাড়ি টুপি জুব্বা শুধু সুন্নত না, নবীদের তরিকা ওইটাকে সুন্নত বলা হয়। ওই ইমাম গাজ্জালি শেষে কইছে কিছুই শিখি নাই। কি বলছেন? কিছুই শিখি নাই। কবি বলেছে কেউ যদি দাবি করে বেশি বুঝে তাকে বৃদ্ধ আঙ্গুল উঁচু করে দেখাও, কিছুই বুঝো না। কি বুঝো না? কিছুই বুঝো না। কি বুঝবার? 60 বছর আর 70 বছর হায়াত, এর ভিত্তি 30 বছর তো আদা ফাগুলি কি করতে কি না, বিল্ডিং বানাইবে না দালান বানাবে, কথা খায়, ঠিক কিনা? আমার প্রাণীর বাবা দিনারি নূহ নবী 1450 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছিলেন। ইন্তেকালের সময় যখন আজরাইল এসেছে বলে নূহ নবী বলেন কেমন লেগেছে 950 বছর দাওয়াত, তারা 1400 বছর হায়াত। এত হায়াত পাওয়ার পরে আজরাইল আমার মনে হয়েছে সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছন দরজা দিয়ে বাহির হয়েছি। 1450 বছর হায়াত এমনই মনে হয়েছে। আমি আপনি আর কি মনে হয় এই কম হায়াতে কিছু করার আছে? কিছুই করার নাই। করার আছে তো উম্মতে মুহাম্মদী হিসেবে করার সুযোগ আছে। উম্মতে মুহাম্মদী হিসেবে কি সুযোগ আছে? এটা আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এক সেজদা দিবেন অনেক দাম, এক রাত ইবাদত করবেন 1000 মাসের চেয়ে সব বেশি। আর জোরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন পৃথিবীতে, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, বেহেশতি বানানোর জন্য এসেছিলেন। বাজি কোন নবীর সাথে কোন নবীর দ্বিমত ছিল না রে। সব নবীরা একটা বিষয় একমত ছিলেন, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতে সব নবী একমত ছিলেন। মাসালায় কিছু পার্থক্য ছিল, একজনের পর আরেকজন পরিবর্তন ঘটেছে। তবে বাবাজি আমাদের নবীর শরীয়ত, সব নবীর শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সব নবীগণ দিয়েছে। আল্লাহ এক, সব নবী ওই দাওয়াত দিয়ে এসেছেন। কোন নবী পাবেন না আল্লাহ 2 জন বলেছেন, একজন আরেকজন বলেছেন, আর একজন 3 জন বলেছেন। আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেওয়াইছে, জিকির করাইছে। বাবাজি জানিয়া রাখুন হে মুসলিম জনতা, অনেকে বলে ওই নবী ওই ধর্মের দাওয়াত দিয়েছে, অমুক নবী খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়েছে, বৌদ্ধ ধর্মের দাওয়াত দিয়েছে। ভুল কথা। সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, নূহ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, আমার নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। সব নবীগণ এক আল্লাহর দাওয়াত দিয়েছে, পৃথিবীর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত করেছে। কি করেছে? দাওয়াত করেছে। দাওয়াতি কাজ করতে বাবা বাধা আসবে রে, জুলুম আসবে, নির্যাতন আসবে রে। ও বাবাজি ধর্ম পালন করতে অর্থনীতি ক্ষতি হতে পারে, সময় তোমার ফ্যামিলিতে ক্ষতি হতে পারে, কিন্তু বাবাজি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য এই সময় ব্যয় করতে হবে। কারণ আমাকে যত হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত কিছু দিয়েছে একমাত্র উদ্দেশ্য মালিকের গোলামি। আজকে প্যান্ডেল লাগাইছে, মাইক লাগাইছে, বাবা পোস্টার লাগাইছে, উদ্দেশ্য একটাই ওয়াজ। তোমারে আমারে যা দিয়েছে উদ্দেশ্য একটাই হলো গোলামি, ইবাদত। একটু চিল্লায় বলে মারহাবা। ডিম ডিম ডিগবাজি করলে বানাইছে কথা করা ধরে কা। প্যান্ডেল মাইক লাগাইছেন, ওয়াজ হইছে না, বিচার দিতেইব না? নেই দিতেইব তো। কমিটির মানুষ কব মিয়া মাইক টাঙ্গাইলা নাটক করছে, ওয়াজ করাইছো না, প্যান্ডেল টাঙ্গাইলা খেন দিতেইব না? এক আল্লাহ কব তোরে খাওয়াইছিলাম ঘোরাঘুরি লেগে নেই, আমার ইবাদত না, বিচার দিয়ে খাইছিলে খেন,
খাওয়ানোর কি লাগবো? বিচার লাগবে। হাতের বিচার দিতে হবে, পায়ের বিচার দিতে হবে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবটার বিচার হবে। যদি কোন আল্লাহ আমার হাত দিছিল না, পা দিছিল না, চোখ দিছিল না, আল্লাহকে তোর আমি বিবেক দিছিলাম, তোর বিবেকেরও বিচার। বিবেকের কি? দিনে নবী বলেছেন এমনও পৃথিবীতে আছে, এমনও জায়গা আছে যেখানে বাবা দিনের দাওয়াত যাবে না, নবী রাসূল যাবে না, ওলি আল্লাহরা কেউ যাবে না, যেখানে দাওয়াত পৌঁছবে না, কিন্তু হাসরের মাঠে তারা দাঁড়াবে। আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। তারা বলবে আল্লাহ আমাদের কাছে কেউ যায় না, কেন গো? আমরা জাহান্নামে যাব। কোরআন নামক নিয়ামত পাই নাই, আলেম নামক নিয়ামত পাই নাই, নবী রাসূল যায় নাই, কিছুই পাই নাই, কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তোদের কাছে কিছু না গেলেও আমার দান একটা নিয়ামত বিবেক ছিল। বিবেক দ্বারা আসমানের উপর চিনেছো, নিজ চিনেছো, বিয়ে করেছো, শাদী করেছো, ইনকাম করে খেয়েছো, সব বুঝলা, কেন আমি আল্লাহকে বুঝো নাই? এই জন্য জাহান্নামে যেতে হবে। এই জন্য কই যেতেব? তাহলে আমার কাছে তো কত নিয়ামত আছে, আর হেবেটার কাছে কিছু নেই, খালি বিবেক নামক নিয়ামত আছে, ওইটার বিচার নেব। তাহলে আমার কেমন বিচার নেব? কথা চতুর্দিকে আসমান, খুঁজে যাবে আসমান, বাগার সুযোগ আছে? আল্লাহ হাসরের মাটির বাউন্ডারি দিব, সব নদী, সমুদ্র, মহাসমুদ্রের পানি বাষ্প হয়ে আগুন হয়ে যাবে, আর ওটা দিয়ে চতুর্দিকে বাউন্ডারি দিবে, বাগিয়া দেওয়ার সুযোগ আছে? পলানো যাইব? বাপে কইছিল ভালো না লাগলে আমার বাড়িতে যা, বেড়া গেছি ভাগ্য ফুফুর বাড়ি। বাপে হুফুর বাড়িতে তুই গেছ, এটা তো আমার বইনের বাড়ি, তোর কি থা? খাওয়া দেখো তোমার যেমন আমি কেন থাকতাম না, গেছি খালার বাড়ি, এবার এটা আমার শালির বাড়ি, তোর কি থা? আমার শালি না হলে তোর খালোই তো। হ্যাঁ ঘুষার চুরি গেছে নানা বাড়ি, নানা বাড়ি আমার শ্বশুর বাড়ি, তোর কি থাকো? এ দেখে খবর লিয়া বাপ ছাড়া এর কোনো পথ নাই, বাপ ছাড়া কি পথ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো পথ নাই। আমরা সব গরিবের দল, আমরা সব কি ফকিরের দল। আল্লাহ ছাড়া উপায় আছে? আল্লাহ ছাড়া কোনো উপায়? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী খেয়াল করেন, ভালো করেন ও বাবাজি। এইভাবে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, আদম নবী দিয়েছেন, বাজি শীষ নবী দিয়েছেন, ইব্রাহিম নবী দিয়েছেন, মুসা নবী দিয়েছেন, বাবাজি নূহ নবী দিয়েছেন। কতদিন দিয়েছেন? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, 950 বছর কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আজও আমাদের আলেম ওলামারা দিন আলোচনা করতেছে, খতিব সাহেবগণ মসজিদের মিম্বরে বক্তব্য দিচ্ছে, কিন্তু হেদায়েত হইতেছে না বাবা। মানুষ হেদায়েত চায় না, এই জন্য হেদায়েত পায় না রে বাবাজি। হেদায়েত দেওয়ার মালিক আমরা না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমাদের দায়িত্ব করেন আওয়াজ বড় হইতে এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা وعلى آله الله 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 لا إله الله الله মতের তুফান আসবে যখন, নবী গো আমরার দেখা দিয়া বাঁচাইও, দেখা দিয়া বাঁচাইও ঈমান আমরার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ আল্লাহ